উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন, আপনারা জানেন। কাকে আড়াল করার জন্য যাচ্ছেন? আজকে দাদা কালীঘাটের কাউকে 26,000 চাকরি যাওয়ার মধ্যে আপনি জেলে গিয়ে জিজ্ঞাসা করছে সিবিআই জিজ্ঞেস করছে। গলার কণ্ঠস্বর মিলে গেছে তো, সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে, মিলে গেছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও। এই কাকু টাকু তো কেউ নয়, লিপস অ্যান্ড মাউন্টসের উনি সিও ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। লিপস অ্যান্ড মাউন্টসটা কার? মমতা ব্যানার্জির পরিবারের। লিপস অ্যান্ড মাউন্টসের এখনো যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন, মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্যরাও এই লিপস অ্যান্ড মাউন্টস কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনো আছেন। এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনো আছে লিপস অ্যান্ড মাউন্টসে। লিপস অ্যান্ড মাউন্টস রিলেটেড, উনি তো লিপস অ্যান্ড মাউন্টসের সিও হিসেবে কালেক্ট করেছেন। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাথাটা তা আবার কি? হিয়ালি করে কথা বলে লাভ নেই। হিয়ালিটা আবার কি? মুখ্যমন্ত্রী, ব্যানার্জি পরিবার, তার কোম্পানি, তার সিও, অতএব সবাই জানে মাথাটা আবার কি। হেমন্ত সোরেন গেছে, দিল্লির মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা, আমরা অপেক্ষা করে আছি। দাদা সন্দেশখালীতে নিজেরা অস্ত্র রেখে দেয়নি তো, কমিশনে নালিশ করছে তৃণমূল। সন্দেশখালীতে নিজেরা অস্ত্র রেখে দেয়নি তো, কমিশনে নালিশ করছে তৃণমূল। খুব ভালো, খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়াবিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে উঠেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, লুট করে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিংয়ের শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর। সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, 100 দিনের টাকা, আমফানের টাকা, শৌচালয়ের টাকা, আবাসের টাকা, কাগজপত্র দেখিয়ে লুট করে তুলে নাও। কোনো সরকারি টেন্ডার ওখানে হয় না, লুট। আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায়, এবং অদ্ভুতভাবে জেতায়। 900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে, মানে মানুষ ভোট দেয় না, ভূতেরা ভোট দেয়। অর্থাৎ সাধারণ মানুষের মনের মধ্যে যে আশা আশঙ্কার দোলাচলটা ছিল, সন্দেশখালীর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে যেটা বলছিলেন যে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই শাসকের আমলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সন্দেশখালী তৈরি হয়ে আছে, সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়, সেখানে রাত্রিবেলায় পিঠে বানাতে ডাকা হয়, এবং তার থেকেও বড় কথা, দেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়। এরকম বহু শাহজাহান, যারা ছোট ছোট স্থানীয় এলাকার মুখ্যমন্ত্রী, তারা গোটা পশ্চিমবঙ্গটাকে সন্ত্রস্ত করে রেখেছে, এবং শাসক দলের প্রত্যক্ষ মদতে এরা শাসক দলের জার্সি পরে এই গুন্ডামিটা, এই সন্ত্রাসবাদগিরিটা করে যাচ্ছে। এই অভিযোগ কিন্তু বিভিন্ন মানুষের আসছিল।
আর সেই কথাতেই আজকে কার্যত শিলমোহর দিয়ে দিলেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। আর এর ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা নতুন মোড়ে এসে দাঁড়ালো। এই ভোটের মাঝখানেই বহু লালচুল কানে দুল তাদেরকে জেলে যেতে হবে বলে যে সম্ভাবনাটার কথা বারবার আলোচনায় আসছিল, সেই সম্ভাবনা কি উজ্জ্বল হলো? এবং ঘাসফুলের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করার প্রক্রিয়াটা কি শুভেন্দু অধিকারী এদিন থেকেই শুরু করে দিলেন? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনায় আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। আজকে জানেন যে আবার কিন্তু সিবিআইয়ের টিম তারা কিন্তু সন্দেশখালিতে পৌঁছে গেছে এবং গতকালের পর থেকেই কিন্তু সন্দেশখালি নতুন করে বিভিন্ন প্রশ্নের একটা প্রশ্ন তুলে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যে সত্যি করেই কি এটা শুধুমাত্র ভোট ম্যানেজ করার জন্য, মানুষকে সন্ত্রস্ত করার জন্য কি এই অস্ত্র জোগাড় করা হচ্ছিল, নাকি পশ্চিমবঙ্গে ভারত বিরোধী কোনো জঙ্গিমূলক কার্যকলাপ হচ্ছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা যারা রয়েছেন তারা জানেন পুলিশ তাদের কিছু করবে না, প্রশাসন চোখ বন্ধ করে থাকবে, কেননা তারাই হচ্ছেন এলাকার মাতব্বর, আর সেই জন্য দেশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এরা ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করার জন্য কি এই অস্ত্র জোগাড় করেছিল? এই প্রশ্ন কিন্তু কাল থেকে ঘোরাফেরা করছে। আর আজকে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিলেন বিভিন্ন এলাকা নাম করে করে, কোনো বাদুরিয়ার কথা বলছেন, উত্তর চব্বিশ পরগনার, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা, মানে বেসিক্যালি ওই যে সুন্দরবন এলাকাটা আছে, যে জায়গাটাকে বারবার মনে করা হচ্ছে যে সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এর জন্য এই শাসক দলের বিরুদ্ধে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল উঠছে। কেননা বারবারই একটা প্রশ্ন উঠছে যে এরকম বিএসএফ তো বর্ডারটাকে চেক করে, সুতরাং তারা কেন এটা করতে পারছে না, এই করে কিন্তু শাসক দল গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আপনারাও অনেকেই দেখলাম যে এটা নিয়ে প্রভাবিত হয়েছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে দুটো নীতি ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সরকার করতে চেয়েছিল, কেননা এই দুটো না করলে কিন্তু ভারতকে সুরক্ষিত রাখা যাচ্ছে না। এই বিজেপি সরকার 2014 সালের পর থেকে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মধ্যে কিন্তু যে বলে বলে বিস্ফোরণ হতো, বিভিন্ন যে ভারতবর্ষের উৎসব আছে, সেটা দীপাবলি হোক বা এই ধরনের, সেখানে কিন্তু বড় বড় শহরে বিস্ফোরণ ঘটতো এবং সেই বিস্ফোরণ ঘটানোর একটা বড় জায়গা ছিল এই যে পশ্চিম প্রান্তের জায়গাগুলো রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, এখানে কেরালা রয়েছে, বা কোনো সময় এখানে চলে আসছে রাজস্থান রয়েছে, এই জায়গাগুলো দিয়ে কিন্তু ক্রস করে এই টেররিস্টরা ঢুকতো। কাশ্মীর একটা মুক্তাঞ্চল হয়েছিল, 370 ধারা যে বাধাটা ছিল সেইটাকে কাজে লাগিয়ে ওইখানের কিছু পরিবার যারা রাজনীতিটাকে ঢাল করে কিন্তু এই সন্ত্রাসবাদীদের মদত করতো বলে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর সেই পশ্চিম অঞ্চলটা ভারতবর্ষের পুরোপুরি সুরক্ষিত করে দিয়েছে, ফলে সেই দিক দিয়ে কিন্তু আর এন্ট্রি হচ্ছে না, তারা চলে আসছে পূর্ব প্রান্তে এবং পূর্ব প্রান্তে এই যে সুন্দরবন এলাকাটা আছে এইটাকে ইউটিলাইজ করা হচ্ছে। আর এই জায়গাটাকে আটকাবার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দুটো নীতি করতে চেয়েছিল। নাম্বার 1, এখানে যে বিএসএফের এখতিয়ারটা রয়েছে, সেই বিএসএফের এখতিয়ারটা 5 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করতে হবে, যাতে করে কোনো সন্ত্রাসবাদী সেখানে ঢুকলে বিএসএফ এতখানি জায়গা তারা কিন্তু চিরুনি তল্লাশি করতে পারে বা সেই জায়গাটা আটকাতে পারে। এবং 2 নম্বর, তাদেরকে ভারতবর্ষে এন্ট্রি হওয়ার আগেই তাদেরকে তো আটকানোটা অত্যন্ত জরুরি। এইটার জন্য সুন্দরবনের ওখানে একটা বিস্তীর্ণ জঙ্গল এবং জলপথ রয়েছে, সেই জলপথটাকে ট্যাকেল করতে গেলে সেখানে কিন্তু বিএসএফের চৌকি বানাতে হবে, সেখানে কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব নয় এবং এরকম 72টা চৌকি লাগবে, তবেই কিন্তু এই জায়গাটাকে পুরোপুরি বিএসএফ সুরক্ষিত করতে পারবে। একমাত্র এই সরকার, একমাত্র এই শাসক দল এর বিরোধিতা করেছে, তার জমি দিচ্ছে না রাজ্য সরকার, এতখানি এদের হিম্মত হয়ে গেছে এবং সেই জন্য মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। তার ফয়সালা না হলে কেন্দ্রীয় সরকার সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, বিএসএফ পুরোটাকে ট্যাকেল করতে পারছে না। আর সেই ফাঁকে আমরা দেখছি বিভিন্ন রোহিঙ্গা তারা ঢুকে যাচ্ছে, অস্ত্রের কারবার চলছে, মাদক পাচার চলছে, মানব পাচার চলছে, এমনকি মানবের অঙ্গ পাচার সেটাও কিন্তু রমরমিয়ে চলছে। এরা কোটি কোটি টাকা তুলছে এবং নিজেদের ট্যাঙ্কারে সেখানে ঢোকাচ্ছে এবং সেই জায়গা থেকে এরা ফুলে ফেঁপে ঢোল হচ্ছে। বলুন তো,
পেটে একটা গ্যাত করে লাত পড়লে যাদের মুখ দিয়ে ক বেরোয় না, সেই শেখ শাহজাহানের মতো ক্লাস 4 ফেল ছেলে তারা পাকিস্তানে চলে যাচ্ছে, তারা মিডল ইস্টে চলে যাচ্ছে, গিয়ে সেইখান থেকে জাহাজ বুক করে সেখানে সামগ্রী নিয়ে এসে ব্যবসা করছে, হাজার হাজার বিঘে সম্পত্তি বানিয়ে নিচ্ছে। দেখুন, কেউ ব্যবসা করে সৎ পথে রোজগার করুক, তার শিক্ষাগত যোগ্যতা তার পারিবারিক কারণে না হলে তারপরেও সে ভালো করে সৎ পথে থেকে করুক, আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই শেখ শাহজাহান রাজ্য এক একজন রেপুটেড সন্ত্রাসবাদী, সেটা তো আজকে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আর বিধানসভায় দাঁড়িয়ে এই শেখ শাহজাহানদের ডিফেন্ড করছে কে? তাদের কি উদ্দেশ্য রয়েছে? তারা কতখানি ভারত বিরোধী, তারা ভারতবর্ষের মধ্যে কতখানি সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে, সেটাই তো আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। এই রাজনীতির মুখোশের আড়ালে এই দেশবিরোধী শক্তি, সেইখানে কিন্তু এলাকায় এলাকায় এরকম শাহজাহান ছড়িয়ে আছে। আজকে রেশন দুর্নীতিতে শাহজাহানের লিঙ্ক পাওয়া গিয়েছিল, সেই শেখ শাহজাহানকে ধরতে গিয়ে 5ই জানুয়ারি হাড় হিম করা সেই সন্ত্রাস শাহজাহান ঘটিয়েছিল বলে এত কিছু জানা যাচ্ছে, না হলে কোনো দিন জানতে পেরেছিলেন? আজকে কিন্তু শুভেন্দুবাবু পরিষ্কার করে দিলেন, এই শাহজাহান মডেল পশ্চিমবঙ্গে ছত্রে ছত্রে ঘুরে বেড়াচ্ছে এবং এই শাহজাহান মডেলের এক একজন মুখ রয়েছে এবং তারা এই উত্তর 24 পরগনা, এই দক্ষিণ 24 পরগনা, এই সুন্দরবন সংক্রান্ত যে অঞ্চলটা রয়েছে সেইখানে কিন্তু এই সন্ত্রাসবাদের চাষ করে যাচ্ছে এবং প্রশাসন পুলিশের একটা প্রত্যক্ষ মদত পাচ্ছে এবং এক একজন বড় বড় শাসক দলের হোতা নেতা। সুতরাং এদের কথা যখন তিনি এইভাবে প্রকাশ্যে বলে দিলেন, এখান থেকে দুটো জায়গা আছে। এক, শুভেন্দুবাবু মিথ্যাচার করছেন, তিনি সত্যি কথা বলছেন না, তাহলে ডেফিনেটলি যাদের নাম করেছেন তারা সমস্বরে একভাবে হাইকোর্টে যাবেন বা শুভেন্দুবাবুর বিরুদ্ধে মানহানির মামলা হবে। এইটা কেন বলেছেন তার কাছ থেকে প্রমাণ চাওয়া হবে। আর দুই, শুভেন্দুবাবু যখন প্রকাশ্যে এই কথাগুলো বলছেন, আজকে যেরকম শেখ শাহজাহানকে জেলের মাটিতে গড়াগড়ি দিতে হচ্ছে, বেরোবার কোনো সুযোগ নেই, এবার হয়তো তিহারে গিয়ে গড়াগড়ি দিতে হবে, সেরকম এই শেখ শাহজাহান মডেলের বাকি যারা ফল রয়েছে তাদের দিকেও কি এক এক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এগোবে? কেননা প্রশ্নটা আর কিন্তু চুরির নয়, প্রশ্নটা আর কিন্তু দুর্নীতির নয়, প্রশ্নটা হচ্ছে আমার আপনার সুরক্ষার, প্রশ্নটা হচ্ছে আমি আপনি বেঁচে থাকবো কিনা, প্রশ্নটা হচ্ছে এরা এই এমন এক্সপ্লোসিভ জোগাড় করছে, এমন বৈদেশিক অস্ত্র জোগাড় করছে যার ফলে এই রাজ্যে কিন্তু সন্ত্রাসের বাতাবরণ হয়ে গেছে এবং এই রাজ্যের পুলিশ, ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগ, আইবি প্রত্যেকে ফেল হয়, তারা কিচ্ছু জানে না, অপদার্থ, ব্যর্থ, অকর্মণ্য, সরকারি পয়সায় আমার আপনার ট্যাক্সের পয়সায় মাইনে নেয় আর নাক ডাকিয়ে ঘুমোয়। আর না হলে এরা সবটা জানে, সবটা সঠিক জায়গায় জানিয়েছে, কিন্তু সেই তিনি তার অঙ্গুলি হেলনি, এই সন্ত্রাসবাদ চলছে, সেইটার কিন্তু শেষ হওয়ার দিন এসে গেছে। অর্থাৎ একদিকে যেরকম ভোট প্রক্রিয়া চলবে, তার পাশাপাশি এই শাহজাহানের মতো আর যে মাতব্বরগুলো ঘুরে বেড়াচ্ছে, যারা পশ্চিমবঙ্গটাকে একটা গাজা বানিয়ে দিতে চায়, একটা এমন জায়গা তৈরি করে দিতে চায় যেখানে টেররিজমটাই হয়তো চলে আসবে, সেই জায়গাটাকে আটকাবার জন্য কালকে যেরকম এনএসজির অ্যাকশন দেখা গেল, কালকে যেরকম সিবিআইয়ের অ্যাকশন দেখা গেল, এবার কি এইসব এলাকাতেও সেই একই জিনিস দেখা যাবে? এই প্রশ্নটা কিন্তু আজকে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সত্যিই কি কেন্দ্রীয় সরকার এগুলো জানার পর আর আইন, আদালত, এই ফেডারেল স্ট্রাকচার, এত কিছু এইগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকবে? বাংলা কি আরও সন্ত্রাসের জায়গায় চলে যাবে? নাকি সত্যি এবার শুরু হয়েছে আসল অ্যাকশন টাইম, যেটা প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এতদিন অবধি আপনারা ট্রেলার দেখেছেন, 4 জুনটা যেতে দিন, 4 দিনের পর পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, আসল সিনেমা সেখানেই শুরু হবে এবং চুন চুনকে এক একটা সন্ত্রাসবাদী, সে যত বড় প্রভাবশালী হোক, যে দলের জার্সি পরেই থাকুক, তাদেরকে ধরবে আর ভেতরে ঢোকাবে এবং ভারতবর্ষটাকে আবার কিন্তু যে সন্ত্রাস মুক্ত একটা জায়গা, একটা সত্যিকারের গণতান্ত্রিক দেশ, সেই জায়গাটায় নিয়ে আসবে। এই রাজনৈতিক প্রভাবশালীরা যতই নাটক করুক, যতই অভিনয় করুক, যতই মুখোশ পরে থাকুক, শেষ পর্যন্ত তাদের হার মানতেই হবে। কি বলবেন শুভেন্দুবাবুর এই অ্যাগ্রেসিভ বক্তব্য নিয়ে? সত্যিই কি পশ্চিমবঙ্গে এই সন্দেশখালী মডেল দিকে দিকে ছড়িয়ে আছে, নাকি ভোটের বাজারে শুধু হাওয়া গরম করতে এই ধরনের কথা বলছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।